আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোচিত রামিসা হত্যাকাণ্ড নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো ধর্ষণ কেন হয় এবং ধর্ষণ কারা করে। এই দুইটা বিষয় আজকে আমি পরিষ্কার করব। দেখুন, ধর্ষণটা কিন্তু আগেও হতো, কিন্তু এখন ইদানিং ধর্ষণটা খুব বেশি হচ্ছে এবং ধর্ষণের ধরনটাও পাল্টে গেছে। আগে যে ধর্ষণটা হতো, শিশু ধর্ষণটা কিন্তু এরকম হতো না, কিন্তু এখন ইদানিং শিশু ধর্ষণটা বেশি হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ধর্ষণ হওয়ার পর এক ধরনের নৃশংসতা এবং পরবর্তীতে ভিকটিমকে হত্যা করা বা তাকে শেষ করে দেওয়া, এটা বেশি দেখা যাচ্ছে। এটা কেন হচ্ছে, এটার কারণ আছে। এটার কয়েকটা কারণ আমি বলছি। এটার এক নম্বর কারণ হলো যে ধর্ষণ করার যে উপকরণ, ধর্ষণ করার যে যেগুলো দর্শন করতে যে উদ্বুদ্ধ হয়, যে উপকরণগুলো তার কাছে থাকার প্রয়োজন সেগুলো তার কাছে আছে, এবং সেই উপকরণগুলো থাকার ফলে সে দর্শন করতে উদ্বুদ্ধ হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা, যে তোমরা জেনা মানে বেবিচার, বিবাহ বহির্ভূত যে মেলামেশা, সেটা থেকে তোমরা বিরত থাকো, জেনার নিকটেও যেও না, মানে বেবিচারের কাছেও যেও না, আল্লাহ তাআলা বলছেন। তার মানে কি, যে জেনার যে উপকরণ সেটাও এক ধরনের জেনা, মানে এই সেই উপকরণটা আপনার কাছে থাকা বা সেই উপকরণ আপনার কাছে পাওয়া এবং তার নিকটে যাওয়া, আল্লাহ বলছেন সেটাও করো না, তুমি সেটা নিকটেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা, এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এবং একটা মন্দ পথ। তো দেখুন, সেই জেনার উপকরণ এবং জেনার কাছাকাছি আমরা সবাই সবাই ছোট বড় সকলেই, ছাত্র, শিক্ষক, স্টুডেন্ট, গার্ডিয়ান, মানে সবাই, এমনকি ছোট ছোট বাচ্চারাও জেনার খুবই কাছাকাছি, জেনার উপকরণ তাদের হাতে হাতে, ফলে জেনাটা খুবই বেড়ে যাচ্ছে। তো এটা আসলে এই যে ধর্ষণটা কেন হয় আমি বলছি, একটু ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে শুনলে আর একটু ক্লিয়ার হবে আপনাদের কাছে। দেখুন, আমাদের এই সমাজে জেনাটা শুরু হয় প্রথমে মোবাইল দিয়ে, এবং বিশেষ করে বলছি প্রথমে যে জেনাটা শুরু হয় সেটা হচ্ছে যে ছোট ছোট নাটক, শর্ট ফিল্ম, যেগুলো হচ্ছে প্রেম সংক্রান্ত, ঠিক আছে, মানে প্রেম সংক্রান্ত এই ধরনের নাটকগুলো দেখার মধ্য দিয়ে এই জেনার জগতে প্রবেশ করা হয়, ঠিক আছে। তো মানুষ আপনার বিশেষ করে প্রেম গঠিত যে প্রেম সংক্রান্ত যে নাটকগুলো আছে, এগুলো সবচেয়ে বড় ফ্যান হলো আপনার ইয়াং ছেলেমেয়েরা, বিশেষ করে অবিবাহিত সিঙ্গেল ছেলেমেয়েরা। তারা হচ্ছে এটার সবচেয়ে বেশি ভক্ত, ঠিক আছে। তারা এটা বেশি দেখে, বিশেষ করে স্কুলের পোলাপান যারা এখনো বিয়ে শাদী করে নাই, তারা এটা বেশি দেখে, এবং এটা দেখে তারা শিখতে চায় যে কিভাবে প্রেম করতে হয়, কিভাবে প্রেম করা যায়, কিভাবে প্রেমের অফার দেওয়া যায়, প্রেমের প্রস্তাব করা যায়, ঠিক আছে, কিভাবে একটা মেয়েকে পটানো যায়, ঠিক আছে, এবং মেয়েটাও শিখে কিভাবে একটা ছেলেকে পটানো যায়। এগুলো মূলত এই প্রেম সংক্রান্ত যে সমস্ত নাটক আছে বা ফিল্ম আছে, এটা দেখে এই ধর্ষণের জগতে আসলে মূলত সে প্রবেশ করে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি হয় আমি বলছি। তো এটা কিছুদিন দেখার পর তখন তার আর মন ভরে না, সে আর তৃপ্ত হয় না। তখন সে এইটা থেকে সে আরেকটু আগাতে চায়, এটা সীমারেখা পেরিয়ে সে আরেকটু এগিয়ে যেতে চায়। যখন সে ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম এগুলোতে যখন সে স্ক্রল করে, তখন এই রিলেটিভ বা এই রিলেটেড নাটকের পাশাপাশি তখন তার কাছে আরো কিছু নাটক বা আরো কিছু ভিডিও তার সামনে চলে আসে, যেগুলো আগেরটা যেমন ছিল প্রেম সংক্রান্ত, সেটা এখন আর প্রেম সংক্রান্ত থাকে না, সেটা হয়ে যায় অসামাজিক, এবং সেটা হয়ে যায় এক ধরনের এক প্রকার নিষিদ্ধ ভিডিওর মতো, ঠিক আছে। তো সেটা কি হয়, সেটা আর প্রেম সংক্রান্ত হয় না, সেটা হয়ে যায় পরকীয়া সংক্রান্ত, এবং বিশেষ করে একজন বিবাহিত পুরুষ কিভাবে একটা অবিবাহিত মেয়ের সাথে প্রেম করছে, ঠিক আছে, ওটা দেখানো হয় এইসব ভিডিওতে। তারপরে কিভাবে দেবর তার ভাবির সাথে প্রেমে জড়াচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, ওগুলো দেখানো হয়। তখন সে কিন্তু ওই আগের যে সিঙ্গেল বা অবিবাহিত যে প্রেম সংক্রান্ত ভিডিও, সেগুলো কিন্তু আর দেখছে না। সে কিন্তু এখন দেখছে কি, সে এখন দেখছে পরকীয়া সংক্রান্ত ভিডিও, এগুলো দেখছে। মানে সে কিন্তু আস্তে আস্তে সে প্রথম ধাপ থেকে একবার দ্বিতীয় ধাপে চলে গেছে। তখন এগুলো আস্তে আস্তে দেখে, তারপর দেখে আর এইসব ভিডিও কিন্তু সবগুলো কিন্তু স্ক্রিপ্ট করা ভিডিও, ঠিক আছে, বানানো, মানে ভিউজ
পাওয়ার জন্য, বা একটা ভিউ বিজনেস যারা করে, কন্টেন্ট ক্রিয়েটর তারা এইসব করে। কিন্তু এই সবগুলো হচ্ছে আপনার আইন বহির্ভূত, অসামাজিক এবং ধর্মবিরোধী, রাষ্ট্রবিরোধী এসব। তারপরও কিন্তু রাষ্ট্র তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না, ঠিক আছে? এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল এটার বিরুদ্ধে পদক্ষেপ না। যাই হোক, তো একটা কথা আছে যে ক্ষুধার্ত মানুষের কাছে যা দেওয়া হয় সে তাই গিলে, ঠিক আছে? সে যা পা তাই খায়। তো একটা অবিবাহিত ছেলে মেয়ে বা বিশেষ করে যারা এই রোগে আক্রান্ত হয়, তখন সে যখন এই জগতে প্রবেশ করে তখন একটা একটা করে যা পায় সে তাই গিলতে থাকে এবং নতুন নতুন স্বাদ সে গ্রহণ করতে চায়। তো এইভাবে করে তারপরে এই যে মনে করেন শ্বশুরের সাথে পুত্রবধূর, তারপরে এই ধরনের মামির সাথে বাগ্নের, মানে এই ধরনের মানে এমন কিছু পরকীয়া ভিডিও বা অসম ভিডিও, এই ভিডিওগুলো সে দেখে দেখে তখন সে মজা পায়, ঠিক আছে? একটা পর্যায়ে সে তখন আর এই ধাপে থাকতে চায় না, তখন তার কাছে চলে আসে যে একটু আধটু আপনার এই সেক্স রিলেটেড ওই ধরনের ভিডিও, তখন সে এগুলো দেখতে থাকে। তারপর আস্তে আস্তে সে কি করে, তখন ভিপিএন নামায়, ভিপিএন নামিয়ে সে তখন অন্য সাইটে ঢুকে পড়ে, পর্ণ ভিডিও দেখে, ঠিক আছে? তো পর্ণ ভিডিও দেখার পর সে যখন পর্ণ ভিডিওগুলো দেখার পর সে তখন তার কাছে কিন্তু ওই যে প্রেম সংক্রান্ত, পরকীয়া সংক্রান্ত ভিডিও এগুলো কিন্তু তার কাছে আর ভালো লাগে না। তখন সে সরাসরি, ঠিক আছে, সরাসরি ইন্টারকোর্স, মানে এই ভিডিওগুলো সে দেখে, ঠিক আছে? অনেকে হয়তো ভাবতে পারেন যে আরে বাবা, এটা দেখলে সমস্যাটা কি? এইটাই সবচেয়ে বড় সমস্যা। মানে সমস্যাটা কিন্তু প্রথম থেকে শুরু হয়েছে এই যে প্রেম সংক্রান্ত ভিডিও, ঠিক আছে? একটা সময়, আগের একটা সময় ছিল আমাদের মা বাবাদের বয়সের সময়, আমাদের বাপ দাদাদের সময়, তারা বিয়ে করার পরও প্রেম কি ভালো করে বুঝতেন না, ঠিক আছে? কিন্তু তারপরেও তারা বাচ্চা কাচ্চা তাদের হয়েছে, জন্ম হয়েছে, তারা সংসার করেছেন, এবং তাদের মধ্যেও যে পরবর্তীতে তাদের মহব্বত, ভালোবাসা এতটা হয়েছে, এই জয়ী কি এই ধরনের ভালোবাসা পাওয়া যাবে? কিন্তু এখন দেখেন ওই তারা প্রেম শিখে, ঠিক আছে, ভালোবাসা শিখে, তারপর হয় বিয়ে হয়, ওইটা টিকেও না কয়েকদিন, তারপর ডিভোর্স হয়ে যায়। তো অনেকে বলে শিখতে সমস্যা কি? দেখেন, যেটা আল্লাহ নিষিদ্ধ করেছে, যেটা ধর্ম নিষিদ্ধ করেছে, যেটা সমাজ নিষিদ্ধ করেছে, সেটা যদি আপনি এটা নিয়ে যদি বেশি বুঝতে চান, তাহলে আপনি অবশ্যই পদে পদে বিপদে পড়বেন। তো বলতে চাইছিলাম, এই সমস্যাটা হওয়ার পর সে সরাসরি যখন ইন্টার কোর্সে চলে যায়, এটা দেখার পর, এটা আস্তে আস্তে দেখার পর, আচ্ছা আপনি বলেন তো তার অবস্থাটা কেমন হয়? সেটা দেখার পর সে তখন কি করে, তখন তার মাথা নষ্ট হয়ে যায়। সে তখন চিন্তা করে যেভাবেই হোক, আগে তার একটা ধারণা ছিল যে যখন সে ওই ধরনের ভিডিওগুলো দেখতো প্রেম সংক্রান্ত, তখন সে ভাবতো যেভাবেই হোক একটা মেয়েকে আমি প্রপোজ করব, একটা মেয়েকে আমি প্রেমের প্রস্তাব দেব। কিন্তু ওইটার পর থেকে যখন সে পরকীয়ার ধাপে চলে যায়, তখন সে চিন্তা করে এখন আর ওই প্রেম টেম না, ওই যে চাচি, মামি, তারপরে ভাবি, কিংবা পাশার বাসার ভাবি, খালা, এমনকি কাজের বুয়া, মানে যাই পায়, সে কথা হলো যেভাবেই হোক তাকে পটাবো বা তার সাথে পরকীয়া করব, ঠিক আছে? এই ধাপটা চলে যাওয়ার পর যখন সে ইন্টারকোর্সে চলে যায়, মানে পর্নোগ্রাফিতে চলে যায়, তখন তার মাইন্ডে ওইটা আসে যে এখন আর প্রেম টেম না, পরকীয়া টরকিয়া না, কিছু না, মানে যেভাবেই হোক একটা ইন্টারকোর্স করতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। মানে এগুলো আসলে বলতে বাধ্য হচ্ছি যে আমার কিন্তু বিষয়বস্তুটা এটাই ছিল যে ধর্ষণ আসলে কেন হয়, মানে কি কারণে ধর্ষণটা হয়। দেখেন, আমার মূলত এই বিষয়টাই, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, যদি আপনি আসলে ভালো করে মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনি সমস্যাটা ধরতে পারবেন। তো পরবর্তীতে তার মাথার মধ্যে এটা খেলে যেভাবে ওকে ইন্টারকোর্স করতে হবে, এখন কিভাবে করতে হবে সেটা ফুসলিয়ে ফাসলিয়ে এখন আর হবে না, তখন তার মাথা নষ্ট হয়ে যায়। তখনই সে আস্তে করে সে দর্শনের চিন্তাটা তার মাথার মধ্যে ঢুকে পড়ে, যেভাবে সে দর্শন করবে। এখন কিভাবে করবে? এখন মনে করেন যে 18+ অ্যাডাল্ট একটা বয়স্ক লোককে দর্শন করাটা একটা মোটামুটি একটা ডিফিকাল্ট বা একটু কষ্টের। তখন তার মধ্যে একটা চিন্তা আসে যে সহজে কিভাবে ইন্টারকোর্সটা করা যায়। এই জন্য সে তখন টার্গেট করে দুর্বল, ঠিক আছে, দুর্বল শিশু, তারপর মনে করেন প্রতিবন্ধী, মানে মানে এমন দুর্বল যাকে খুব সহজে ঘায়েল করা যাবে, এই অবস্থায় চলে যায়। তারপরে এই দর্শনগুলো বেড়ে যায়, ঠিক আছে? এইভাবে দর্শনগুলো হচ্ছে।
আচ্ছা, এখন আসি এই যে নৃশংসতা। এই যে দেখেন, এটা হচ্ছে যে ধর্ষণ কেন হয়, এই যে আমি আপনাদেরকে একটা বললাম। আর একটা হলো যে ধর্ষণের পর কিন্তু নৃশংসতা হচ্ছে, এটা কিন্তু আগে হতো না। আর এই ধরনের ধর্ষণটাও কিন্তু আগে হতো না, এখন কিন্তু হচ্ছে। এরপরে আসেন যে নৃশংসতা, কেন নৃশংসতা হয়, ধর্ষণের পর এক ধরনের যে একটা নৃশংসতা হচ্ছে, এটা কিন্তু আগেও ছিল না, বর্তমানে এটা হচ্ছে। এটার বিষয়ে আমি পরবর্তীতে ভিডিওতে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। আর এই রিলেটেড কোনো প্রশ্ন যদি আপনার থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আমি এই ধরনের প্রত্যেকটা বা এই রিলেটেড প্রত্যেকটা বিষয়ে আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং আলাদা আলাদা পার্ট করে আমি ভিডিও দেবো ইনশাল্লাহ। আর অবশ্যই কমেন্ট করে যাবেন আপনার মতামত, আর ভিডিওটি শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।